শরীরটা বেশ কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না নন্দিতার। হার্ড ওয়ার্কআউট ছাড়াই ওজন ক্রমশ কমে যাচ্ছে। খিদে তেষ্টার অনুভূতিটুকুও ফুরিয়েছে যেন। অনিয়মিত হয়ে পড়েছে পিরিয়ডও। অফিসের প্রচণ্ড কাজের চাপের মধ্যে দম ফেলারই সময় নেই, নিজেকে নিয়ে ভাববারও সময় নেই। ফলে ডাক্তারের কাছে আজ যাব কাল যাব করেও যাওয়া হচ্ছে না ওর। নন্দিতার বিয়ে হয়েছে 4 বছর। শ্বশুরবাড়িতে 5টি প্রাণী বাস করে। নন্দিতা সেনগুপ্ত, ওর স্বামী আনন্দ সেনগুপ্ত, শ্বশুর অজয় সেনগুপ্ত, শাশুড়ি অজন্তা সেনগুপ্ত আর কলেজ পড়ুয়া ননদ হৈমন্তী সেনগুপ্ত। ছেলেবেলা থেকেই নৃত্যশিল্পে পারদর্শী ছিল নন্দিতা। আনন্দকে ভালোবেসেই বিয়ে করেছিল ও। শুধু একটাই শর্ত ছিল ওর, বিয়ের পরেও নাচটা চালিয়ে যাবে ও। আনন্দ কোনোদিনই আপত্তি করেনি, আজও করে না। বাদ সাধেন কেবল অজন্তা। বিয়ের প্রথম দিকে সেভাবে আপত্তি করেননি, তবে বছর গড়াতে না গড়াতেই তিনি নন্দিতাকে শোনাতে লাগলেন ছোট বড় কথা। ঘরের বউ কোথায় রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা হবে, বুড়ো বুড়ির দেখভাল করবে, তা নয় সর্বক্ষণ নিচে নিচে বেড়াচ্ছে। তবু জানতাম কিছু আয় চাই হয় ওটা থেকে, তাও তো হয় না। আরে বাবা, তুমি যে অফিস যাও আমি কি বারণ করি? আমাদের সময় তো বাড়ির বউকে বাড়ির বাইরে পাই রাখতে দিত না। আমি কি তেমন শাশুড়ি? শুধু বাড়ির বাইরে গিয়ে বাজারে মেয়ে মানুষদের মতো পায়ে ঘুঙুর লাগিয়ে নেচে বেড়াতে বারণ করি। হাসে নন্দিতা। অযথা ঝামেলা অশান্তি ভালো লাগে না ওর। তাই বাধ্য হয়েই শাশুড়ির কথা একরকম মেনে নিয়েছেও। ঘরের ভেতরেই নাচেও, কোনো ফাংশনে আর পার্টিসিপেট করে না। যদিও হৈমন্তীর ক্ষেত্রে সেসব বিধিনিষেধ নেই। ওর নাচের ক্ষেত্রে টানা হয়নি কোনো লক্ষণরেখা। কখনো সখনো নাচের প্রোগ্রাম শেষ করে বাড়ি ঢুকতে ঢুকতে রাত 10:30 বেজে যায়, তবুও অজন্তার ভ্রু কুঁচকাতে দেখা যায় না। অথচ নন্দিতার অফিসে আর্জেন্ট মিটিং থাকা সত্ত্বেও বাড়ি ফিরতে দেরি হলে শাশুড়ির চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি। নন্দিতা কৈফিয়ত দিলেও তিনি সেসব নেহাত বাড়ির বাইরে ঘুরে বেড়ানো ছুতো ছাড়া আর কিছুই ভাবেন না। আনন্দকেও বারবার জানিয়েছেন পুত্রবধূর হাজারো দোষের কথা। আনন্দ অবশ্য সেসবে কান দেয়নি বিশেষ। আর অজয় সংসারের ব্যাপারে একদমই থাকেন না। চাকরি থেকে অবসরপ্রাপ্ত মানুষটি কখনো গল্পের বই, কখনো খবরের কাগজ, কখনো বা চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডায় মজে থাকেন। সংসারের দায়িত্ব বলতে হাট বাজারটুকু করা। বিয়ের পর যতই দিন গড়াচ্ছে ততই শাশুড়ির নন্দিতার প্রতি রাগ আর একটা বাচ্চার দাবি ক্রমশ বেড়েই চলেছে। তার ওপর অফিসে হাজারো ব্যস্ততা। অফিসে কিছু হাতে গোনা কলিগ আছে, বসকে উঠতে বসতে তৈলমর্দন করে, টুকিটাকি কাজকর্ম করে দেয়। কিন্তু নন্দিতা সেই দলে পড়ে না। ও অফিসে যায় নিজের দায়িত্ব পালন করতে। অযথা হাসি ঠাট্টা ইয়ার্কি তামাশা করার চেয়ে ল্যাপটপে ঘাড় গুঁজে প্রেজেন্টেশন বানানোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বসের সাথেও কাজের বাইরে কথা হয় না বিশেষ। ফলত বসও উঠতে বসতে ওকে ঝাঁঝালো কথা শোনান, চাপিয়ে দেন একের পর এক কঠিন কাজ। এদিকে প্রমোশন দেওয়ার বেলায় অকর্মণ্য ফাঁকিবাজ তৈলমর্দনকারীদের কথা সবার আগে মনে পড়ে তাঁর। অফিসে একটা বখাটে টাইপের ছেলে আছে, পলাশ। নন্দিতাকে বড্ড বিরক্ত করে সে। যদিও নন্দিতা বিশেষ পাত্তা দেয় না তাকে, জবাব দেয় না টোনটিটকিরিরও। বসকে জানিয়েও খুব একটা লাভ হয়নি, কারণ সেই বখাটে ছেলেটি বসের দূর সম্পর্কের আত্মীয়। উল্টে বসের চোখে নন্দিতাই খারাপ প্রতিপন্ন হয়েছে। নন্দিতা চেষ্টা করেছে বারবার এই টক্সিক পরিবেশ থেকে বেরিয়ে অন্য কোম্পানিতে যেতে, কিন্তু স্যালারি মন মতো না হওয়ায় রিজাইন দেওয়ার সাহস পায়নি ও। প্রিয় পাঠক পাঠিকা, কাহিনীর প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্ব পড়ার জন্য জুড়ে থাকুন এই চ্যানেলের সাথে, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।